আচ্ছা, একটা সরকারি সিল থেকে শিশুদের যোগা সেশন কিভাবে এই দুটো বিষয় জুড়ে গেল? আজকের এই পুরো ব্যাপারটাই আমরা খুঁজে বার করব। চলুন শুরু করা যাক এই দারুণ জার্নিটা। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তাই না? যে একটা সরকারি সিল আর কোথায় শিশুদের যোগা ক্লাস। কিন্তু এদের মধ্যে একটা যোগসূত্র আছে, আর সেই রহস্যটাই আমরা আজ ভেদ করতে চলেছি। তো এই গল্পের একেবারে গোড়ায় যেতে হলে আমাদের শুরু করতে হবে একদম ওপর থেকে, মানে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে। এই যে দেখুন, এটাই আমাদের যাত্রার শুরু। ত্রিপুরা সরকারের সরকারি প্রতীক। এটা কিন্তু শুধু একটা চিহ্ন নয়, এর মধ্যেই আসলে লুকিয়ে আছে রাজ্যের সব মানুষের প্রতি সরকারের একটা দায়িত্ব। আর স্বাস্থ্য তো সেই দায়িত্বের একটা বড় অংশ, তাই না? কিন্তু একটা পুরো রাজ্যের এত বিশাল কর্মকাণ্ডের মধ্যে আমাদের নির্দিষ্ট গল্পটা কোথায়, সেটাকে খুঁজে বের করতে হলে আমাদের আরও একটু গভীরে যেতে হবে। ভাবা যেতে পারে আমরা যেন একটা ম্যাপে জুম ইন করছি। আর জুম ইন করতেই আমরা পেয়ে গেলাম আমাদের দ্বিতীয় সূত্রটা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। তার মানে রাজ্য সরকারের ভেতরে এই বিশেষ বিভাগটারই মূল কাজ হল মানুষের স্বাস্থ্য ভালো রাখা। আমাদের ফোকাসটা এখন আরেকটু পরিষ্কার হলো। আচ্ছা, এই যে স্বাস্থ্য দফতর, তাদের কাজের পেছনে মূল ভাবনাটা কি? কোন দর্শনটা কাজ করছে? এখানেই আসছে আয়ুষ মিশনের কথা, যেটা সুস্থতার একটা বিশেষ দর্শনকে তুলে ধরে। এই যে দেখুন, এটা হলো ত্রিপুরায় জাতীয় আয়ুষ মিশনের লোগো। এই মিশনটা কিন্তু শুধু অসুখ সারানোর কথা বলে না, বরং জোর দেয় আমাদের পুরনো ঐতিহ্য আর সামগ্রিক সুস্থতার উপর। তার মানে আমরা একটা সাধারণ স্বাস্থ্যনীতি থেকে এবার একটা নির্দিষ্ট দর্শনের দিকে চলে এসেছি। তো এই যে আমরা আয়ুষ আয়ুষ বলছি, এটা আসলে কি? AYUSH, এটা একটা সংক্ষিপ্ত নাম। এর পূর্ণাঙ্গ রূপ হল আয়ুর্বেদ, যোগ ও ন্যাচুরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি, মানে ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতিগুলো। এই ব্যাপারটা বোঝা কিন্তু খুব দরকারি, কারণ আমাদের গল্পের আসল ভিত্তি এটাই। আর ঠিক এই আয়ুষ মিশন থেকেই কিন্তু আমাদের আজকের মূল গল্পের শুরু, অর্থাৎ ত্রিপুরার শিশুদের জন্য যোগা। চলুন এবার সেই পরিকল্পনাটা দেখে নেওয়া যাক। ভাবার বিষয়, তাই না? এত বড় একটা দর্শন, একটা মিশন, সেটা কিভাবে রাজ্যের একদম ছোট ছোট নাগরিকদের জন্য একটা সত্যিকারের পদক্ষেপে বদলে গেল। চলুন আর দেরি না করে আসল ডকুমেন্টটাই দেখে ফেলি। এই যে, এটাই সেই সরকারি নথি, যেটা একটা বড় ভাবনাকে একেবারে বাস্তব রূপ দিয়েছে। এই গাইডলাইনটা পড়লেই আমরা বুঝতে পারব শিশুদের জন্য ঠিক কী ধরনের যোগা ক্লাসের পরিকল্পনা করা হয়েছে, আর তার পেছনের চিন্তাটাই বাকি। নথিটার শিরোনামটাই দেখুন, এক কথায় সবটা পরিষ্কার করে দিচ্ছে: শিশুর শারীরিক ও মানসিক উন্নয়নে যোগ। মানে লক্ষ্যটা একদম পরিষ্কার, শুধু শরীরচর্চা নয়, শিশুদের একটা সার্বিক বিকাশ ঘটানো। তাহলে এবার আসা যাক এর উপকারিতার কথায়। মানে শিশুদের জন্য অন্য অনেক কিছু তো ছিল, কিন্তু যোগাকেই কেন বেছে নেওয়া হলো? চলুন দেখা যাক এই ডকুমেন্টে ঠিক কি কি সুবিধার কথা বলা আছে। উপকারিতাগুলো যদি দেখি তাহলে দেখব দুটো দিকেই সমান জোর দেওয়া হয়েছে, শারীরিক আর মানসিক। একদিকে যেমন এটা বাচ্চাদের শারীরিক শক্তি, ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য করে, তেমনই ফুসফুসের কাজ আর রক্ত চলাচলও ভালো রাখে, হজম শক্তিও বাড়ে। আর অন্যদিকে মানসিক দিকটাও দেখুন, মনোযোগ বাড়ে, স্মৃতিশক্তি ভালো হয়, আর আজকালকার দিনে যেটা খুব দরকারি, স্ট্রেস আর টেনশন কমে। অর্থাৎ এটা সত্যি একটা অলরাউন্ড ডেভেলপমেন্টের প্যাকেজ। তো উপকারিতাগুলো তো আমরা জানলাম, কিন্তু এই দারুণ ফলগুলো পেতে হলে ঠিক কি কি করতে হবে? মানে কোন কোন আসনগুলো করার কথা বলা হয়েছে? চলুন এবার সেদিকেই নজর দেওয়া যাক। এই তালিকায় কয়েকটা বিশেষ আসনের নাম আর তাদের মূল কাজ কি সেটা বলা আছে। যেমন ধরুন, ভুজঙ্গাসন শির দাঁড়াকে মজবুত করে, ত্রিকোণাসন বাড়ায় শরীরের নমনীয়তা আর ভারসাম্য, আবার সর্বাঙ্গাসন রক্ত সঞ্চালন ভালো করে, মনকে শান্ত করে, সূর্য নমস্কার তো আমরা অনেকেই জানি, এটা পুরো শরীরের জন্য দারুণ। আর সব শেষে শবাসন, যেটা শরীরকে রিল্যাক্স করতে আর মনোযোগ বাড়াতে সাহায্য করে। তার মানে প্রত্যেকটা আসনেরই কিন্তু একটা নির্দিষ্ট আর খুব জরুরি ভূমিকা আছে। আসলে এই সব আসন, এই সব উপকারিতা, সবকিছুর পেছনের আসল লক্ষ্য কিন্তু একটাই, আর সেটা হলো ছোটবেলা থেকেই একটা সুস্থ জীবনের শক্তপোক্ত ভিত্তি তৈরি করে দেওয়া, যেটা ওদের সারা জীবন কাজে লাগবে। ত্রিপুরার এই উদ্যোগটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। প্রশ্নটা হলো, আমাদের হাজার হাজার বছরের পুরনো যে জ্ঞান বা ঐতিহ্য, সেটাকে ব্যবহার করে আমরা কিভাবে আমাদের পরের প্রজন্মের জন্য একটা স্বাস্থ্যকর, সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি? উত্তরটা হয়তো আমাদের নিজেদের ঐতিহ্যের মধ্যেই আছে। কি মনে হয়?